শেখ শাহজাহানের যে সম্পত্তি উদ্ধার হয়েছে তা হিমশৈলের চূড়া মাত্র। বুধবার তমলুকের রাধাবল্লভপুরে জনসংযোগ করতে এসে এমনই কথা বললেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গতদিনই তমলুক লোকসভা কেন্দ্রের এই বিজেপি প্রার্থী নন্দকুমারের বিধায়ককে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন ইনি তিহারে যাবেন। তবে প্রাক্তন বিচারপতির ওই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন বিধায়ক সুকুমার দে। তিনি বলেন, আমি কামনা করব ঈশ্বরের পক্ষ থেকে ওনার শুভ উদয় ঘটানো হোক, ওনাকে সুমতি দিন, মানুষের গ্রহণযোগ্যতা লাভ করুন, আরও বেশ কিছুদিন রাজনীতি করুন, বুঝতে পারবেন রাজনীতি জিনিসটা কি। এবার সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তমলুকের রাধাবল্লভপুরে জনসংযোগে এসে মুখ খুললেন প্রাক্তন বিচারপতি। তিনি বলেন, যতক্ষণ শুনবো ওনার কথা ততক্ষণ ওনাকে সাবধান করতেই থাকবো, কারণ এইসব সন্ত্রাসের প্রতিষেধক আমাদের জানা আছে। বিধায়ক সুকুমার দের শুভেচ্ছার জবাবে পাল্টা শুভেচ্ছাও জানান প্রাক্তন বিচারপতি। তিনি এ প্রসঙ্গে বলেন, আমি কোনো ঔদ্ধত্য দেখাচ্ছি না, শেখ শাহজাহানের যে সম্পত্তি উদ্ধার হয়েছে তা হিমশৈলের চূড়া মাত্র। এই সম্পত্তি সম্পর্কে অনেক কথা উঠে আসছে সামনে। উল্লেখ্য, গত সোমবার জানা গেছে শেখ শাহজাহান সন্দেশখালীতে আদিবাসীদের জমি দখল করতেন, আর ওই দখল করা জমি টাকার বিনিময়ে অন্যদের ব্যবহার করতে দিতেন। এমনই দাবি আদালতে এনেছে ইডি আদালতকে আরও জানিয়েছে কালো টাকা কিভাবে সাদা করা হতো। ইডি আদালতকে জানিয়েছে দেশের স্বার্থে, সন্দেশখালীর মানুষের স্বার্থে শাহজাহানকে হেফাজতে নেওয়া ভীষণই প্রয়োজন। অবশ্য ইডির সেই আর্জি মঞ্জুর করেছে আদালত। সন্দেশখালী সিন্ডিকেটের কিংপিন হলো ওই শেখ শাহজাহান, আর শাহজাহান ঘনিষ্ঠ কিছু মানুষ নিজেদেরকে ভেড়ির মালিক দেখিয়েও উপার্জন করেছেন, এমনটাই দাবি করেছে ইডি। জমি ও মাছের ভেড়ি দখলের কালো টাকা চিংড়ি ব্যবসার মাধ্যমে সাদা করা হতো। ওই ব্যবসা শেখ শাহজাহানের মেয়ে শেখ সাবিনার নামেই রয়েছে। ইডির দাবি 31 কোটি টাকার বেশি লেনদেন করা হয়েছে। উল্লেখ্য, 2019 সালে এই তমলুক কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী তথা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। তিনি পেয়েছিলেন 7,24,433টি ভোট। আর ওই কেন্দ্রে পরের স্থান ছিল বিজেপি প্রার্থী সিদ্ধার্থ শঙ্কর নস্কর পেয়েছিলেন 5,34,268টি ভোট। সিপিএম প্রার্থী শেখ ইব্রাহিম আলী পেয়েছিলেন 1,36,129টি ভোট। আর এই কেন্দ্রে যে সবচেয়ে বেশি মনে রাখার মতো ঘটনা ঘটেছে সেটা হলো প্রচুর ভোট পড়েছে নোটায়। নোটা হলো কোনো প্রার্থীকে পছন্দ না হলে ভোটাররা নোটা অপশনে বোতাম টিপে ভোট দিয়ে থাকেন। সেক্ষেত্রে তমলুকের বিরাট সংখ্যক মানুষ নোটায় ভোট দিয়েছিলেন সেবার। সেই সংখ্যা হলো 10,533, যা কিনা একজন অনামী প্রার্থীর প্রাপ্ত ভোটের মতো মনে হয়েছে সকলের। যাই হোক, পূর্ব মেদিনীপুরের এই কেন্দ্রটি এবার সকলের নজরে থাকবে। অনেকে বলে থাকেন এটা নাকি অধিকারীদের গড়। 2009 সাল থেকে এখানে ঘাসফুল ফুটে আছে। এবার তো দেশে 18তম লোকসভা নির্বাচন, সেক্ষেত্রে তমলুকে ঘাসফুল তার জমি ধরে রাখতে পারি কিনা সেটাও একটা বড় চ্যালেঞ্জ তাদের কাছে। আবার গত নির্বাচনে বিজেপি দ্বিতীয় স্থান পেয়েছিল, তবে সে সময় কিন্তু শুভেন্দু অধিকারী তৃণমূলেই ছিলেন। ফলে ওই গড়ে তিনি সেবার গেরুয়া শিবিরের বিপক্ষে বক্তব্য রেখেছিলেন, আর এবার তিনি গেরুয়া শিবিরে যোগ দিয়ে বিরোধী দলনেতা হয়েছেন। ফলে তাকে তৃণমূলের বিরুদ্ধেই বলতে হচ্ছে। তার উপর অনেক দায়িত্ব আছে অধিকারী গড়ের ব্যাপারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জেপি নাড্ডাও অবশ্যই নজর রাখছেন শুভেন্দুদের গড়ের দিকে। সেখানে কমল খেলবে কিনা সেটা ভেবে। আর কমল খেলার দায়িত্ব প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির যতটা, তার থেকে অনেক বেশি দায়িত্ব শুভেন্দুর ওপর। ওই তমলুকে লাল দুর্গের পতন হয়েছিল 1952 সালে। ওই কেন্দ্রে পরপর 5 বার জয় পেয়ে সাংসদ হয়েছিলেন কংগ্রেস প্রার্থী সতীশচন্দ্র সামন্ত। এই রেকর্ড এখনও অক্ষুণ্ণ আছে। তবে এই গড়ে 2009 সালে সাংসদ হয়েছিলেন শুভেন্দু অধিকারী, অবশ্যই তৃণমূল থেকে। আর তাই এবার এই গড়ে গেরুয়া পতাকা ওড়ে কিনা সেটাই দেখার। আমার মনে হয় এটা আরও বাড়বে। এটা শুধু একটা হিমশৈলের চূড়া মাত্র, এটা আরও বাড়বে।